Hello viewers, Assalamu alaikum. Welcome back to my channel. How are you? All I hope everyone is well and healthy by the grace of God. আজ আমি শেয়ার করব গরুর মাংসের ভর্তা রেসিপি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। গরুর মাংসের এই ভর্তা রেসিপির জন্য খুব বেশি উপকরণের কোনো প্রয়োজন নয়। অল্প উপকরণ নিয়ে তৈরি হয়ে যায় এই ভর্তা রেসিপি। আর এটি একটি আনকমন রেসিপি। এই ভর্তা রেসিপি তৈরি করার জন্য আমি কিছু পরিমাণ মাংস সেদ্ধ করেছিলাম সামান্য লবণ ও হলুদ দিয়ে। এখান থেকে আমি 2 টুকরো মাংস বেছে নিব। আমি 2 টুকরো মাংস নিয়েছিলাম, হাড় ছাড়া ও তেল ছাড়া ফ্রেশ। আর নিয়েছি সাথে 6টা পেঁয়াজ, 2টা রসুন, 10টা শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে কুচি কুচি করে আমি কেটে নেব। আর এখানে কেটে নিয়েছি রসুন 2টো কুচি কুচি করে, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি 4টা কুচি করে, আদা নিয়েছি 1 টুকরো কুচি করে, নিয়েছি বিলাতি ধনিয়ার পাতা কুচি করে। তারপর 2 টুকরো মাংসকে খুব মিহি করে কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। দেখুন, এরপর চলে যাব রান্নায়। দেখুন, প্রথমে আমি প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়েছি 50 গ্রাম তেল। আর কুচি করা শুকনো মরিচগুলো আমি প্রথমে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি রসুন, এগুলোকে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন এগুলোকে ভেজে নেব। আর এগুলোকে হালকা বাদামি কালার পর্যন্ত আমি ভেজে নেব। এখন দিয়ে দিব এই মাংসগুলো। এগুলো দেওয়ার পর এটাকে আবারও নেড়ে চেড়ে দেব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পর এটাকে আমি ঢেকে দেব। 5 মিনিট পর আবারও ফিরে আসলাম। এখন এতে অ্যাড করে দিব আধা চামচ হলুদ। তারপর দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ। এখন এই লবণ ও হলুদ ভালো করে মিশিয়ে নেব। এখন চুলার আঁচটা লো হিটে রাখবো। এটাকে আস্তে আস্তে ভেজে নেব। এটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর আবারও এটাকে আমি ঢেকে দেব। এটাকে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর আবারও ফিরে এসেছি। এটাকে এখন আবারও নাড়াচাড়া করে দেব। দেখুন, রং পরিবর্তন হয়ে আসতেছে। এটা আস্তে আস্তে ভাজা ভাজা হচ্ছে। আর একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। যতটা সুন্দর করে ভাজা হবে স্বাদটা ততটা বাড়বে। দেখুন, এরপর দিয়ে দিব আমি বিলাতি ধনিয়ার পাতা। এখন দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেব। খুলে দিয়ে এটাকে নাড়াচাড়া করে দেব। আর এটার কালার লাল লাল সুন্দর একটা কালার আসা পর্যন্ত এটাকে আমি ভেজে নেব। দেখুন, এটা প্রায় হয়ে আসছে। এটাকে খুব বেশি কড়া করে ভাজা যাবে না, লাল লাল কালার আসা পর্যন্ত নামিয়ে ফেলতে হবে। দেখুন, এটাকে আমি নামিয়ে ফেলবো। এখন এটা ভর্তার জন্য রেডি করব। এটা হাতে মেখে ভর্তা করব। এই ভর্তা করার জন্য শিল পাটা বা ব্লেন্ডার কোনোটা কিছুই করার দরকার নেই। এটা হাতে কষলে ভর্তা করব। এটাকে খুব বেশি করে এটাকে মিক্সড করতে হবে, সুন্দর করে ভর্তাটা করতে হবে। দেখুন, এখন ভর্তাটা হয়ে গেছে। আরেকটি প্লেটে আমি এটা বেড়ে নিচ্ছি। এই ভর্তাটা কে কে খেয়েছেন আমাকে জানাবেন। আর যদি কেউ না করে খান তাহলে আপনারা এভাবে তৈরি করবেন।
ভীষণ মজাদার একটা ভর্তা। এই ভর্তা আপনারা গরম গরম ভাতের সাথে খেয়ে নেবেন। আর দেখুন সাথে নিয়ে নিয়েছি দুটো লেবু আর আদার কুচিগুলো এখন দিয়ে দিচ্ছি। পরিবেশনের সময় এটা খাবেন। আদার কুচি এটা অনেক উপকারী খাবার, গ্যাস্ট্রিকের জন্য অনেক ভালো। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ, যার যেমন লাগবে নিয়ে খাওয়ার জন্য। এই 2 টুকরো মাংস দিয়ে ভর্তাটা হয়ে গেল। আর এই ভর্তা পুরো পরিবার জুড়ে হয়ে যাবে। এই ভর্তাটা একবার বানিয়ে খেলে আপনারা বহুবার বানিয়ে খেতে চাবেন, যা আমি নিজেও খেয়ে থাকি। গরুর মাংসের রান্না আমরা সবাই খাই, কিন্তু এই একঘেয়েমি খাবার থেকে মাঝে মধ্যে একটু ভর্তা রেসিপিটা করে খাবেন। আর এটা খুবই সহজ রেসিপি, মন চালিয়ে তৈরি করতে পারবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।